একটা মানুষের প্রস্রাব করছে, প্রস্রাব লাল, প্রস্রাব জ্বালা পোড়া করে, মারাত্মক জ্বালা পোড়া। অনেকে বলে যে টনটন করে কামড়ায়, কামড় দেয়, কিটকিট করে কামড় দেয়, এরকম কথা বলেন অনেকে। তার মানে আপনার উচিত হবে প্রথমে যেটা গরম ভাবে করবেন, আপনি একটু বেশি করে পানি খাবেন, 3-4 লিটার পানি খেয়ে ফেলবেন, দেখেন প্রস্রাবের জ্বালা পোড়াটা কমে কিনা, কালারটা ঠিক হয় কিনা। মনে থাকুন, নাম্বার 1। নাম্বার 2, আপনি অবশ্যই এই পানি খাওয়ার সময় পানির সাথে একটু তিসি মিশাইতে পারেন, অথবা একটু আপনি মধু মিশাইতে পারেন, অথবা আপনি একটু আদার রস মিশাইতে পারেন। অবশ্যই কমন যেটা, আপনি লেবুর রস মিশাইয়া আপনি পানিটা খেয়ে দেখেন এই জ্বালা পোড়াটা কমে কিনা। প্রস্রাব যদি কারো ঘন ঘন হয়, প্রস্রাব যদি কারো জ্বালা পোড়া করে, ওই প্রস্রাবের জ্বালা পোড়া এবং ঘন ঘন কমানোর জন্য ঘরোয়া পদ্ধতিতে আপনি শুধু পানি খাবেন না, পানির সাথে একটু লেবুর রস মিশাইতে খাইতে পারেন, পানির সাথে চাইলে আপনি আদার রস মিশিয়ে খাইতে পারেন, পানির সাথে চাইলে আপনি তিসি বেটে আপনি মিক্স করে খেতে পারেন। দেখবেন যে অনেক সময় এই জ্বালা পোড়া কমে যাবে এবং প্রস্রাবের পরিমাণটা কমে আসবে। এই ধরনের ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে কোনো সমস্যা আছে? এগুলো উপকার আছে তো, বলেন তো? আমি বলবো প্রথমে পানি খেয়ে দেখেন, এরপরে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত।